সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখি। মানে কি মহিলারা মিলাদ পড়ে? পড়ে পড়ে তো লিখে দিছি তো। মহিলারা কি মিলাদ পড়ে? পড়ে। এই আওয়াজ কি অন্য পুরুষ শোনে? জোরে জোরে পড়ে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও মামা সূরা টন কিতেন, হাদিস টন কিতেন, এটা তো বিনা হিসাবে হারাম। এই আমার কথা শুনেন, হারাম বুঝছেন নি? হারাম মানে একবারে নাজায়েজ। এই মেয়ে আমি আপনাদের কথা বলি, আপনারা আমার কথাগুলো শুনে রাখেন। একটা মহিলা, এই তার উপযুক্ত সন্তান, এই আমার দিকে তাকান, উপযুক্ত সন্তান, তার স্বামী, তার বাবা। উপযুক্ত সন্তান, তার স্বামী, তার বাবা, এই তিনজনের সাথে একটা নারী বাহিরে কোথাও যাওয়া সম্পূর্ণ হারাম, একবারে হারাম। এটাকে হালাল কেউ করতে পারবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো মহিলাদের আস্তে কথা বলা সুন্নাত। মহিলাদের কি আস্তে কথা বলা সুন্নাত। তাদের আওয়াজ কিন্তু অন্য কোনো বেগানা পুরুষ শুনতে পারবে না, এটা সম্পূর্ণ না জায়েজ। সে যদি গুনগুন করে পর্দার আড়ালে ঘরে বসে বসে সে নিজে নিজে পড়ে, এটাতে কোনো সমস্যা নেই। কারণ মিলাদ পড়ার জন্য নারী পুরুষকে ভাগ করে দেওয়া হয় নাই। কোন নারী যদি মাদ্রাসায় পড়ে কামিল কমপ্লিট করে, তাহলে সে একজন কিন্তু আলেম, ঠিক কিনা বলেন? তখন সে যদি তার নিজের প্রেম আকাঙ্ক্ষাটা মিটানোর জন্য সে গুনগুন করে গোপনে গোপনে পড়ে, এটা তার জন্য বৈধ আছে, জায়েজ আছে। তবে আওয়াজ কোন পুরুষ শুনতে পারবে না। কি করতে পারবে না? আওয়াজ কোন পুরুষ শুনতে পারবে না। একটা মহিলা যদি অ্যাক্টিভ হয়, কি হয়? আমার কথা শুনে না। একটা মহিলা যদি অ্যাক্টিভ হয়, মানে কোরআন হাদিসের মাসলা মাসাইল নিয়ে সে খুবই পাকা অ্যাক্টিভ, তাহলে সে ওই মিলাদের মতো, কোরআন তেলাওয়াতের মতো, দুরুদের মতো সে নির্জন জায়গায় সে কি করতে পারবে? মহিলাদেরকে নিয়ে একটা জায়গায় বসে একজন লিডার হয়ে নামাজ পড়াইতে পারবে। এটা নাজায়েজ না। তবে তাদের এই কোনো কিছু পুরুষ দেখতে পারবে না এবং তাদের আওয়াজও কোনো পুরুষ শুনতে পারবে না। যদি এইভাবে করতে পারে তাদের জন্য এটা রাইট আছে, এটা অসুবিধা হবে না। কিন্তু যদি তার ওই পুরুষের মতো সবকিছু ওপেনলি করে দেয়, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটাকে কি করো না? বাহিরে প্রদর্শন করো না, প্রকাশ করো না। তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা নির্জন জায়গায় অবস্থান করো। কার কথা? তার মানে মূল কথা হলো অন্য পুরুষকে কোনো কিছু দেখানো যাবে না। নারীদের কিসের সর্দারি? নারী তো গোপন জীব, রাসূল বলেছেন। নারীরা কি? গোপন জীব। রাসূল বলেছেন নারীরা গোপন জায়গায় থাকতে, যদি তারা বাইরে আসে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন। হাদিসটা বলছেন না? নারী তাদেরকে শয়তান দেখে কি দেয়? উকি ঝুঁকি দেয়। বন্ধু, নারী যখন বাইরে আসে তখন এই নারীটাকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। এই রশিটাকে ব্যবহার করে অন্য পুরুষকে ফাঁদে ফেলায়, ঠিক কিনা বলেন? নারীদের চক্ষুটা কত আড়ালে রাখতে হবে বন্ধু, হাদিস শরীফ থেকে প্রমাণ। বন্ধুরে আমার, মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। তখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহ যখন আসতেছে রাসূল বলতেছেন তোমরা এখান থেকে দূরে চলে যাও। এবার তারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আসতেছেন ইনি তো অন্ধ, মানে কানা। কি? যিনি আসতেছেন তিনি তো অন্ধ রাসূল গো, তিনি তো আমাদেরকে দেখতে পায় না। এবার রাসূল বলেছেন তারা তোমাকে দেখতে পায় না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাও।
কত হার্ড বিষয় দেখছেন। সেই পুরুষটা হয়তো অন্ধ, কানা, কিন্তু তোমরা তো অন্ধ না। সে হয়তো তোমাদেরকে দেখতে পায় না, কিন্তু তোমরা তো দেখো। তার মানে তোমরাও কানাকে দেখতে পারবা না। তাহলে নারীরা কত সেফ থাকতে হবে দেখছেন। আরে মিয়া, আপনাদের কিন্তু গড়ে নি মিলাদ করে না মাইক দিয়া, গড়ে। আর ইউটিউবে খুললে দেখেন নারী ওয়াজ করে, আর হেই ওয়াজ না পুরুষে কয় ঠিক আছে। তো হেবিডিরে জাহান্নামে নেওয়ানোর আগে এবারে ইঞ্জিল বানাইবো। কথা বুঝেন নাই? মানে এভরি তো জাহান্নামের দিকে নিব, তো গাড়ি চলে যে গাড়ির ইঞ্জিল কি সামনে না পিছে? সামনে। তো এবারে ইঞ্জিল হিসাবে ব্যবহার করবো আল্লাহ। কবে তুমি তো মজা পাইছিলে এভরি ওয়াজ না, তুমি সামনে আইও। এখন তাইনরে ইঞ্জিল বানাইবো, বানাই স্টারিংটা তাইলে ভিডিও সরাইবো তুই যা আগে যা ভয়ঙ্কর জাহান্নামে, তোর পিছে হেরে পাঠাবো। কারণ তুই সাপোর্ট দিছ এই জন্যই হে নাচছে। ঠিক কিনা বলেন? এই নিয়ে মিলাদ তো থাক দূর, এখনকার যে বর্তমান জামানার নারীরা যে বোরকা পরে, এই বোরকার মধ্যে নারীদেরকে অসৎ মনে হয়। ঠিক কিনা বলেন? বোরকা পরে কি করে জানেন? আই এম এ ডিস্কো ড্যান্সার। নাউজুবিল্লাহ কোন কিটা কয়? ইংলিশটা কোন না? আই এম এ ডিস্কো ড্যান্সার। এবারে ড্যান্সিং কম্পো জানে। এই মিয়া একটা নারী থ্রি পিস পরলেও খুব ভালো লাগে, তাকে ভদ্র মনে হয়। এদিন কক্সবাজারে গেছি, যাইয়া দেখি বোরকা তো বানাইছে টাইট ফিটিং, সেইন আছে, বুতাম আছে, আবার বেল্ট লাগাইছে। দেখছিলেন নি? বেল্ট লাগাইছে। দোকানদারে কইলাম, এই এটা কি বোরকা বানাইছো? কক্সবাজার মহেশখালী শহরে। আমি কইলাম, এটা কি বোরকা বানাইছো? তো হুজুর এডি না রাখলে হন আমরা দোনো বেরিয়ে যাই না। মহিলারা আসে না, বোরকার কাস্টমার তো হলো মহিলারা। এটা পরবো, পরার পরে টাইট করে আপনার লাগাইবো। এখন কসাইয়ারা পিছন দিয়ে দেখলে বুঝতে পারবে আর মাথায় কয় বেশি গুস্ত আছে। ঠিক কিনা বলেন? এটার জন্য দাঁড়ান, এটার জন্য আমি কোন নারীকে দায়ী করি না। এটার জন্য আমি কোন নারীকে দায়ী করি না। এটার জন্য দায়ী সম্পূর্ণ পুরুষ। বলে হুজুর কেন? কারণ ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে, দাদা যদি তার নাতনিকে কন্ট্রোল করে, বাবা যদি তার কন্যাকে কন্ট্রোল করে, এমনি তো নারী ঘরে। ভাই যদি কয় আমার খাবার পাইতি না, হ্যাঁ কন্ট্রোল। স্বামী যদি কয় তুমি আমার মতো না চললে তালাক দিব, সে কন্ট্রোল। বাবা যদি বলে তুমি আমার কথা মতো না চললে ত্যায্য করে দিব, সে কন্ট্রোল। ঠিক কিনা বলেন? দাদা যদি বলে নাতনি তুই আমার মতো না চললে কেটে তোকে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব, নাতনি পর্যন্ত কন্ট্রোল। ঠিক কিনা বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলে? ও বর্তমানের নারী গণে তারা সাতকাজিনের জামা পরে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? ও এই যুগের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ও পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলে? মহিলারা সর্বপ্রথম করতে পারবে? হ্যাঁ পারবে, যদি সে অ্যাক্টিভ হয় সব দিকে দিয়ে করতে পারবে। তবে এই আওয়াজ, এই কোন গন্ধ কোন পুরুষ পেতে পারবে না নির্জন জায়গায় বসে বসে। আমার কথা শুনেন, আমি যে আলোচনা করতেছি আপনারা বুঝতে পারতেছেন না? আমি তো হাদিস শরীফ শোনাচ্ছি, এখানে অনেক দিক আছে তো। ঠিক কিনা বলেন? হ্যাঁ মানে স্বামীকে ঘরে শোয়াইয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর সামনে আসে, আলেম ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। কোন স্বামী যদি স্ত্রীর সামনে থাকে, স্বামীকে বসায় রেখে নফল নামাজ পর্যন্ত পড়তে রাসূল নিষেধ করেছে। জানেননি স্বামী কি জিনিস?
স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। Under the feet of the husband is the wife's paradise. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই মিয়া স্বামী কি জিনিস জানেন? আমি নারীদের ওয়াজ করতেছি। রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, আতাআত বাদাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আমার কথা কি বুঝে আসছে? যেই নারী, এই কথা বললেন না, যেই নারী 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, লজ্জাস্থান ঢেকে স্বামীর কথা মেনে, সেই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে কাল কিয়ামতের দিন। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তাকে কেউ আটকাইতে পারবে না। এখন কি নারীদের এটা ভালো নাকি স্বামীকে ঘরে রেখে দূরে যাওয়া ভালো? ঠিক কিনা বলেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলবি, নারীদেরকে আপনাদেরকে আটকাইতে হবে, কোনো হুবে না। কথা বলেন। কোন আলেমের বয়ান নারীকে আটকানো সম্ভব নয়। আপনারা তাদেরকে আটকাইতে হবে, যার যে নারীদেরকে আটকাইতে হবে, কন্ট্রোল করতে হবে। হুজুরের ওয়াজ করে গেলে হুজুর আর বই কেনা দিব, মহিলারা মাহফিলে লেগে হাদিয়া চাইলেও দিত না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাসাহাসি করেন না, আমার কথাগুলো গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? কারণ আমি যে নফল নামাজের কথা কেন বলছি জানেন? অনেক স্বামী আছে সারাদিন পরিশ্রম করে তার স্ত্রীর কাছে আসে, বসে, তাদের মধ্যে তখন প্রেম আকাঙ্ক্ষা কি হয়? জন্ম হয়, জাগে। তখন তুমি তোমার স্বামীকে বসাই রেখে কি করিও না নামাজ। স্বামী এত বড় ধন, স্বামী এত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই মেয়ে একটা নারী সর্বোচ্চ ধৈর্য ধরতে পারবে 3 মাস স্বামী ছাড়া। তারপরে নারী যদি তার স্বামীকে কাছে না পায়, পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নারীরা যদি জানতো স্বামী কি জিনিস, তাহলে কখনো কোনোদিন কোন স্বামী, স্ত্রী যদি মাস্টার্স করা হইতো, আর স্বামী যদি রিকশাওয়ালা হইতো, কোনোদিন সে স্বামীকে অবমাননা। আজকে কিয়ামত করুণা কি হুদুদি আইছে নিমিয়া। অনকার যুগের স্বামী স্ত্রী কি বলবো? আহারে, খারাপ ভাষাটা ইউজ করতে চাই না, পাগল আর পাগলি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এমন ব্যবহার স্বামী করে স্ত্রীর সাথে, স্ত্রী করে স্বামীর সাথে, ওইটা মানুষ বললে মনে হয় না। কথা বলেন না কেন? এই নিয়ে তেঁতুল গাছে কি ধরে? তেঁতুল আম কোনো ধরেনি। তো আমরা টোনাটনি যেরকম, আপনাদের মাঝখান থেকে ফুটবল হইবে এরকম। কথা বুঝেন নাই? মানে টোনাটনি দুনোটা ফুন্ডা, তো এই দুনোটা মিললে হইব কি মারাত্মক ধরনের একটা ফুটবল। মানে কি জানেন? একদম মারাত্মক বেয়াদব সন্তান। এটার হাজার চেষ্টা করলে ভালো করা যাবে না। স্বামী স্ত্রী ভালো হয়ে যা, আপনার উদরে, আপনার ওরস থেকে আসবে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ সন্তান। যেমনি তেঁতুল গাছ লাগালে তেঁতুল ধরে তো ফুন্ডা, আর ঘরে তো ফুন্ডাই হইব। কথা বলেন না কেন? আপনারা ঠিক কইলেন না, বুঝলাম যে আমার কথাটা আপনাদের বুঝে আসতেছে। আমি মদিনা শরীফের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, একটু মন দিয়ে শুনেন। বন্ধুরা আমার, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল তখন সশরীরে পৃথিবীর বুকে জিন্দা ছিল। বন্ধুরা আমার, একজন স্বামী বিয়ের পরে তার স্ত্রীকে বললেন 3 মাসের জন্য তিনি চলে যাচ্ছেন বাড়িতে কাজের লোক রেখে। উনি ওনার স্ত্রীকে সব কিছু দিয়ে তিনি চলে গেলেন। আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা তুমি ছেড়ে যেও না। বন্ধুরা আমার, স্বামী চলে গেল। কিছুদিন পরে তার বাবার বাড়ি থেকে খবর আসলো বাবাটা খুবই মারাত্মক অসুস্থ। ও বন্ধু, তখন তিনি কি করলেন? বাড়ির কাজের লোককে পাঠালেন আমার মদিনাওয়ালার কাছে। আমার রাসূলের কাছে যাওয়ার পরে জানতে চাইলেন সে যাইতে পারবে কিনা। এবার রাসূল বললেন তার স্বামী নিষেধ করেছে। বলল রাসূল জি। এবার আমার রাসূল বলেছে যদি তার স্বামী নিষেধ করে থাকে তাহলে স্ত্রী কি করতে পারবে না? বাবার অসুস্থতার খবর শুনেও সে বাইরে যেতে পারবে না।
এই খবর এনে মহিলার কাছে জানিয়ে দিলেন। মহিলারা কিন্তু, নারীরা কিন্তু, মেয়েরা কিন্তু মা বাবার কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এবার মেয়ে কান্নাকাটি করলো, আর যাইতে পারলো না বাবাকে দেখার জন্য। ধৈর্য ধরে রইলো, বাবার জন্য দোয়া করলো, খোঁজ খবর নিতে থাকলো, কিন্তু বাবাকে দেখতে যায় না, স্বামীর কথা অমান্য করে। কিছুদিন পরে বন্ধু আবার তার কাছে খবর আসলো, তার বাবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, আমার বাবা মারা গেল, আবার খবর আসলো, কেউ কথা বলবেন না, দয়া করে একটু মন দিয়ে শোনেন। আবার রাসূলের কাছে খবর পাঠালেন। রাসূল খবর শোনার পরে জানলেন তার স্বামী আসছে, কয় না। স্বামীর যদি অনুমতি না থাকে বাবাকে মৃতদেহ পর্যন্ত দেখতে যাইতে পারবে না। ও বন্ধু, মেয়েটা আরো বেশি খবর পেয়ে কান্নাকাটি করলেন, গেলেন না। দুনিয়ার সিস্টেম অনুযায়ী বাবাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরস্থ করে দিলেন। গভীর রজনীতে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কাছে খবর জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনি ওই মহিলাটাকে আপনি খবরটা জানিয়ে দেন। রাসূলের কাছে খবর চলে আসলো, এই যে মহিলা একদিকে সে তার স্বামীর কথা মান্য করেছে, আর একদিকে আপনি রাসূলকে, আমার হাবিবকে সম্মান করেছে। এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া, এই মেয়েটার ধৈর্য ধরার কারণে, স্বামীর কথা মানার কারণে, আমার প্রিয় হাবিবের কথা মানার কারণে আমি খুশি হইয়া তার বাবার জীবনের গুনাহগুনি মাফ করে তার বাবার কবর আমি জান্নাতের টুকরা করে দিয়েছি। শুধু একটা সন্তান আলেম হলেই বাবা মার জান্নাতের দলিল হয় না। একটা নারী যদি স্বামীর কথা মতো চলে, ইসলামী আইন অনুযায়ী চলতে পারে, এই নারীর উসিলায়ও কিন্তু তার বাবা মা জান্নাতি হতে পারে, ঠিক কিনা বলেন? এই কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে কন্ট্রোল করতে হবে। এখন আমাদের সমাজে একদল নারী বলেছে জিন্স প্যান্ট পরে, করেনি? এগুলাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাদের জন্য খাবার হলো তিনাতুল খাবার। হাদিস শরীফের ভাষায় এই মহিলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাগুলোকে জাহান্নামে খাবার তৈরি করে রেখেছেন। খাবারটার নাম হলো তিনাতুল খাবার। এটার বাংলা নাম হলো আরেকটা জাহান্নামী আগুনে পুরোপুরি ছাই হয়ে যাবে। ও বন্ধু, তার শরীরটা পচে যাবে, নোংরা হয়ে যাবে, নিংড়ানো হয়ে যাবে। আরেকটা জাহান্নামীর শরীরের পচা দুর্গন্ধ নিংড়ানোযুক্ত খাবারগুলো দেওয়া হবে ওই নারীটাকে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারা এই দুনিয়ায় নারীরা পুরুষের পোশাক পরতে পছন্দ করে, অনেক পুরুষ নারীদের মতো পোশাক পরে। এই দুটোটায় দায়ী, দুটোটা জাহান্নামে যাবে। তাদের জন্য পোশাক আল্লাহ জাহান্নামের মধ্যে তৈরি করে রেখেছেন। আসমান এবং জমিনের মধ্যখানে যদি এই পোশাকটা এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া হয়, এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সেই জীবনটা হবে খুবই কষ্টের। লা ইয়ামুতু, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহাবি গায়িবিন, সেদিন পালাইতেও পারবে না। নারী হোক পুরুষ হোক জাহান্নামে যারা যাবে তাদের উপায় নাই, ঠিক কিনা বলেন? উপায় কি আছে? আমি আপনাদেরকে বলি, শরীয়তের আইন অনুযায়ী একবার সোজা করে বুঝিয়ে দিয়ে বুঝে নেবেন। নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থান ঢাইকা রাখবে। এখন কিন্তু তাদের লজ্জাস্থানও দেখা যায়। কথা বলেন না কেন? আমার সাথে একমত না? দেখবেন তারা ওন্না পরার পরেও তাদের বডি দেখা যায়, জামা পরার পরেও তাদের শরীর দেখা যায়। আমার রাসূল বলেছে, যেই নারী পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায়, তোমরা মনে করিও সেই নারীটা উলঙ্গ, মানে লেংটা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল এটা মেরাজের চাঁদ না? আল্লাহ রাসূল জাহান্নামে গেছে, জাহান্নামের দিকে তাকায় দেখে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। কি বন্ধুরে আমার, জান্নাতের দিকে যাইয়ে দেখে জান্নাতের মধ্যে শুধু গরিব গরিব মানুষ বেশি আর পুরুষ বেশি। জান্নাতে পুরুষ বেশি যাবে আর গরিব মানুষ যাবে, আর জাহান্নামে নারী বেশি যাবে, ধনী ধনী মানুষ বেশি যাবে।
ও বন্ধু জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই মহিলা কেন বেশি জাহান্নামে? এবার জিব্রাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীগুলো জাহান্নামে আসার কারণ হলো স্বামী সুন্দর শাড়ি কিনে দিল তাকে, সুন্দর জুতা কিনে দিল তাকে, সুন্দর লিপস্টিক কিনে দিল তাকে। এই নারীটা স্বামীর জন্য শাড়ি পরলো না, স্বামীর জন্য লিপস্টিক ঠোঁটে লাগাইলো না, স্বামীর জন্য পেন্সিল শু পরলো না, স্বামী তার কাজে নিয়োজিত, আর এই বউটা তার রূপটাকে সুন্দর করে প্রেজেন্ট করলো বেগানা নারী পুরুষের সামনে। নাউজুবিল্লাহ বলেন। এই নারীগুলো জাহান্নামে, ঠিক কিনা বলেন? নারীগুলোর যাদের সাথে দেখা করা জায়েজ, ওই লোকগুলো যদি অতিরিক্ত 40 জন বেগানা পুরুষের সাথে দেখা হয়, ওই নারী হয়ে যায় দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যেতে পারবে না। দায়ুস কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। দে হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে।